বৃন্দা থেকে করুণা, ফ্রিকুয়েন্টলি আইনজীবী বদলাচ্ছে আরজিকর কাণ্ডে নির্যাতিতার পরিবার। কেন শুনলেন বৃন্দা? এই করুণা নন্দীবাকে রাতারাতি বদলে গেল গোটা টিম। কে বেটার? কিভাবে নির্বাচন করলো নির্যাতিতার পরিবার? আরজিকর কাণ্ডে নির্যাতিতার পরিবার আইনজীবী করুণা নন্দীতেই ভরসা রাখছেন। অতএব এবার সুপ্রিম কোর্টে তিলোত্তমার হয়ে মামলা লড়বেন আইনজীবী করুণা নন্দী। নির্যাতিতার পরিবারের পক্ষে লড়েছিলেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য। সেপ্টেম্বর মাসে তার জায়গায় বৃন্দাকে নিয়োগ করেছিলেন নির্যাতিতার পরিবার। ডিসেম্বর শেষ হওয়ার আগেই বৃন্দা গ্রোভারকে সরিয়ে এবার এলেন করুণা নন্দী। কিন্তু কেন আইনজীবী বদল? এখন শোনা যাচ্ছে আইনজীবী বৃন্দা গ্রোভারের ভূমিকায় সন্তুষ্ট ছিলেন না নির্যাতিতার পরিবার। তাদের কথা আদালতে সঠিকভাবে তুলে ধরা হচ্ছিল না বলে অভিযোগ। তাই সুপ্রিম কোর্টে আরজিকর মামলা থেকে সরানো হলো বৃন্দা গ্রোভারকে। পর্যন্ত সুপ্রিম কোর্টে আরজিকর মামলায় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস অর্থাৎ চিকিৎসকদের তরফে আইনজীবী হিসেবে সওয়াল করছিলেন করুণা নন্দী। কারণ আইনি সহায়তা দেওয়ার বিষয়ে নির্যাতিতার পরিবারকে অভয় প্রদান করেছেন জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকরা। প্রথম থেকেই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস নির্যাতিতার পরিবারের পাশে রয়েছে। পরিবারকে সব রকমের সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছিলেন তারা। ফলে বৃন্দার সত্যিই চিকিৎসকদেরই আইনজীবী করুণা নন্দী এবার সওয়াল করবেন নির্যাতিতার পরিবারের হয়ে। কিন্তু শুধুমাত্র বর্ষিয়ান আইনজীবী বৃন্দা গ্রোভারে আস্থা রাখেনি নির্যাতিতার পরিবার, তেমনটা কিন্তু নয়। প্রথমে রাজ্য সরকার, কলকাতা পুলিশ আর তারপরে সিবিআই, কোনো ক্ষেত্রেই আস্থা রাখতে পারছেন না নির্যাতিতার পরিবার। এমনকি সুপ্রিম কোর্টের উপরও অসন্তোষ নির্যাতিতার পরিবারের। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই অনেকে প্রশ্ন তুলেছে যে আইনজীবী করুণা নন্দীর সঙ্গেও নির্যাতিতার পরিবারের মতের মিল হবে তো? কেউ কেউ আবার বৃন্দার সরে দাঁড়ানোর নির্দিষ্ট কারণ জানতে আগ্রহী। সেক্ষেত্রে জানিয়ে রাখা ভালো, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ সুপ্রিম কোর্টে আরজিকর মামলা নিয়ে জবাবদিহি চাওয়া হয়েছিল বৃন্দা গ্রোভারের কাছ থেকে। এরপরই নাকি তিনি এবং তার দল এই মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বেসিক্যালি সম্প্রতি সুপ্রিম কোর্টে আরজিকর নিয়ে যে শুনানি হয় সেখানে সলিসিটর জেনারেল তুষার মেহতা সিবিআই এর হয়ে দাবি করেছিলেন তদন্তের গতিবিধি নিয়ে প্রতিনিয়ত নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তদন্তকারীরা। এদিকে সলিসিটর জেনারেলের সেই দাবির বিরোধিতা করেননি নির্যাতিতার হয়ে সওয়াল করা আইনজীবী বৃন্দা গ্রোভার। যেখানে নির্যাতিতার বাবার অভিযোগ আদালতে দাঁড়িয়ে মিথ্যে বলছে সিবিআই এবং তাদের সঙ্গে সিবিআই নিয়মিত যোগাযোগ রাখছে না, সেক্ষেত্রে কেন আইনজীবী বৃন্দা গ্রোভার কোনো বিরোধিতা করলেন না? এই নিয়েই নাকি বৃন্দার কাছে জবাবদিহি চেয়েছিলেন নির্যাতিতার বাবা মা। জানিয়ে দুপক্ষের কথাবার্তার পরই বৃন্দা এই মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ফলে এখন দেখার করুণা নন্দী এই মামলাকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারেন এবং নির্যাতিতার পরিবার কতদিনই বা তাদের আস্থা রাখতে পারেন করুণার উপর।